মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছিল সানডে। তো সানডে সকাল সকাল আমার একটুখানি ভালো কিছু ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি প্যানকেকস বানাই আর তার উপরে ভালো করে হানি দিয়ে খাবো। তো এটা হচ্ছিল আজকে সানডের ব্রেকফাস্ট। যাই হোক, দাঁড়িয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমার আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এটা হচ্ছিল আমার সানডের ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট। ওটস প্যানকেক, যার জন্য লাগে হচ্ছিল ওটস, একটুখানি আমুল দুধ, কলা আর হচ্ছে হলো ডিম। আর এর উপরে আমি এখন দিয়ে নেব হচ্ছে হলো হানি। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করেও মানে খেতে পারো। ইউজুয়ালি প্যানকেকের উপরে হানিটাই সবথেকে বেশি ভালো লাগে, তো আরামসে হানি দিয়ে ব্রেকফাস্ট করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সব জামা প্যান্টগুলোকে ধুয়েছি। অনেকগুলো জামা প্যান্ট ধোয়ার ছিল, দুবার ওয়াশিং মেশিনে দিয়ে তারপর ধুয়েও ফেলেছি। আর কি বলতো, ওয়াশিং মেশিনে অলমোস্ট ড্রাই করেই দেয়, অলমোস্ট পুরোপুরি ড্রাই না, তারপর আধ ঘন্টা একটু রোদ্রে দিলে ফটাফট সব শুকিয়ে যায়। ফার্স্ট ব্যাচ তোলা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আবার রোদ্দুরে দিয়েছি, আবার আধ ঘন্টা পরে এটাও তুলে নেবো। আমাদের বালিশগুলো না খুব খারাপ অবস্থা। তা আজকে সকালে মাকে বলছিলেন যে মা আমি করবো কি বলে না, নতুন দুটো বালিশ কিনবো। আমার অমিতের মাথায় খুব ব্যথা করছে। বলছে একটা কাজ কর, বালিশগুলোকে রোদ্দুরে দে, আর যেটা দিয়ে রুটি বেলিস সেইটাকে নিয়ে ভালো করে ওটাকে পেটা, একটু পরে যখন রোদ্দুরে ভালো করে মানে গরম হয়ে যাবে তাহলে দেখবি তুলোগুলো ঠিক হয়ে যাবে। তাই সেই ভরসায় বালিশগুলোকে ওই বারান্দায় রোদ্দুরে দিয়ে রেখেছি। এখানে এখন রোদ্দুরে ফেলে রেখেছি। ঠাকুরের দয়া যদি এই তুলোগুলো ঠিক হয়ে যায় তাহলে ভালো হয়, কারণ এত ব্যথা করছে না আমার অমিতের মাথা, সহ্যের বাইরে ব্যথা হচ্ছে। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কোথায় একটা সবজি বাজার করতে হবে। সবজি কিছু সুরজ লিখে দিয়ে গেছে ফ্রিজের উপরে, পেঁয়াজ এসব নেই, ওগুলো আনতে হবে। প্লাস তার সাথে চাল শেষ হয়ে গেছে। কালকে সারাদিন আমার শুধু বাসমতি চাল খেয়েছে, যেটা বিরিয়ানির চাল ছিল সেটা খেতে হয়েছে। তো এখন আমি যাই, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আগে গিয়ে যা সবজি সদায় লাগবে সেগুলো নিয়ে নিই, আর মুদি সদায় লাগবে সেটাও নিয়ে তারপর চা খাবো, চা খেতে বাড়ি আসবো। আজকের দিনটা হচ্ছে অনেক বড় দিন, আর প্ল্যান করতে হবে কিছু না কিছু প্ল্যান হয়নি। তো এখন আগে সব কিছু নিয়ে আসি, তারপর রিয়াঙ্কার সাথে বসে প্ল্যান করি যে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না। এসে গেছি স্টার বাজার। সত্যমও দেখলাম এখানে এসে, সত্যম সকাল সকাল নাকি ওর বাড়িতে জিনিসপত্র লাগবে, চলে এসছো হাইড্রেটে। আমি স্কুটারে এসে গেছি, এখন যাই ওপরে গিয়ে যা যা লাগবে সব নিয়ে নিই, তোমাদের দাও কি নিচ্ছি, তারপর আর নিয়ে বেরোবো। আমি যে রেস্টটা নিই সে রেস্টটা আজকে আবার নেই। আমি বুঝিনি রেস্টটা কেন শেষ, হয়তো সবারই এটা ভালো লাগে। তো এখান থেকে বেরিয়েও রাইস নিতে পারবো না, কিন্তু বাকি যা জিনিস সেগুলো নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি তোমাদের দেখা আছে। এত কিছু আমি নিয়ে নিয়েছি। মতিদের খাওয়ারের জন্য জিনিস দুটো রকম নিলাম, আটা চাল, বিরিয়ানির জন্য ডাল, তেল, দই, এটা একটা ফ্রেশ ক্রিম, এটা রিয়াঙ্কার জন্য ছাঁচ নিয়েছি। আর অনেক কিছু নেওয়ার আছে, সেগুলো একবার নিয়ে নিই, তারপর তোমাদের বলছি। পেঁয়াজ পাওয়া যাচ্ছিলো 17 টাকা কেজি, পেঁয়াজ নিয়েছি। আলু নিলাম না, কারণ কি আলু বাড়িতে আছে। সব কিছু নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আর কিছু নেবো না, এখান থেকে বেরিয়ে অন্য স্টার বাজারে যে চালটা দিতে হবে, চাল না নিলে যে রিয়াঙ্কা আমাকে শেষ করে ফেলবে। সত্যমও আছে আমার সাথে, সত্যমের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখানে। সত্যম ওর মতন হচ্ছে, নিজে ফল নিয়েছে মেনলি, আমি এখান থেকে ফল নেবো না। তখন থেকে বেরোই, বিল করে তবে ওই স্টার বাজারের পানি থেকে এই স্টার বাজারে আসলাম। আমাদের চাল ফাইনালি পেয়ে গেছি। এবার এখান থেকে যাওয়ার সময় একটা জিনিস খারাপ হয়েছে, আমার দই নিয়েছিলাম, দইটা পুরো ফেটে গেছে। আমার সাথে গায়ে পুরো পড়ে গেছে, কিছু করেন, অল্প একটু বেঁচে সেটাকে রেখে দিয়েছি বাড়ি থেকে, এটা ইউজ করবো, ফেলবো তো আর না। তেমন এখান থেকে বাড়ি যাওয়ার জন্য খুব রোদ, আর পারছে না এই রোদে তাড়াতাড়ি। সত্যমকে ছেড়ে দিচ্ছি বাড়িতে, চলো ভাই। ওর জিনিস আছে, এখানে আমার জিনিস আছে। দইটা ফেটে গেছে, দইটা ভেতরে রেখে দিয়েছি। চলো টাটা, শামকে মিলতাম ভাই। বাড়িতে চলে এসে আমি দেখছি রিয়াঙ্কা ব্যালকানিতে বসে এসব পেটাচ্ছে। বাহ, মা বলেছে এতে বালিশগুলো ভালো হবে, তাই তুই ভালো ঘুমাতে পারবো। হ্যাঁ আমারও আজ গর্দানে খুব ব্যথা, সার্ভাইকাল হয়ে গেছে মনে হচ্ছে। তাও ঠিক হচ্ছে না, মানে তুলোগুলো না খুব গোল গোল হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে একবার। চুকার কথা, হাড্ডিটা একবার ভেঙে আসবো তাহলে ঠিক আছে। তোর হাড্ডি ভেঙে মানে ব্যথা বেরিয়ে গেছে। চুকার রিয়াঙ্কা স্নান করে রেডি হচ্ছে। কেন শুনবে, কেন কি সত্যম চলে এসছে, একটা জায়গায় যেতে হবে। সেটা আমরা ফ্রেশ ট্রেশ সবাই খেতে বসেছিলাম। এর মধ্যে মানে খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, এর মধ্যে কলিং বেল হয়েছে। এই টাইমে তো কেউ আছে না। ওমা গিয়ে দেখছি सत्तर से क्या हुआ, अभी चलो, अभी निकलो, मेरे को अर्जेंटली एक जगह पे जाना है, अभी निकलो। আমি কত টাইম আছে, 5 মিনিট, তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে রেডি হচ্ছে। কোথায় আছে সেটা তোমরা আজকে একটু মানে জানতে পারবে না, 10 দিন পরে জানতে পারবে, বাট ইটস এ সারপ্রাইজ। তারপরে আমরা যাবো হচ্ছিল এফসি রোডে। এফসি রোড হচ্ছে এখানে সবচেয়ে বড় মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কি বলে জানো, স্ট্রিট শপিং। হ্যাঁ, তাই জন্য ওখানে আমরা যাবো। তাড়াতাড়ি কথা বলছি কেন বলতো, বেরোতে হবে, উবার এসে গেছে, মানে এসে 5 মিনিটের মধ্যে আসবে। তাড়াতাড়ি মেকআপ কর। হ্যাঁ, চেষ্টা করছি, দাঁড়া। এই দেখো এখানে এসে তুড়ি বাচ্চা জলদি করো। যাই হোক, জুতোটা পরে বেরোচ্ছি বাবা। জলদি চলো। আর আমি বলছি এই খেয়ে উঠেছি ভাই, আমি পারছি না। अरे यार हमें तुम इतना एक्सक्यूजेस मत दिया करो। आज बता देंगे क्या सरप्राइज क्या है? वो सीक्रेट है, वो सीक्रेट। हाँ, सीक्रेट है ना सत्यम? ये भाई साहब कहीं आगे पीछे तो नहीं चले गए? नहीं, आ जाएगा। আমাদের ক্যাব বুক করা হয়ে গেছিলো, ক্যাব এসেও গেছে। তাড়াতাড়ি আজকে ক্যাব পেয়ে গেছি। ইউজুয়ালি সানডেতে অত তাড়াতাড়ি ক্যাব পাওয়া যায় না, বাট উই আর লাকি টুডে। যাই হোক, এখন বেরোচ্ছি। প্রথমে সত্যম যেখানে যাওয়ার আছে ওখানে যাবো, তারপর আমরা যাবো এফসি রোডে।
চলো লেটস গো। এক্সাইটেড? ভেরি ভেরি এক্সাইটেড। কি আর এক্সাইটেড, এমন তাড়াহুড়ো করলে আমার হাতে হ্যাঁ। ফোসকা পড়ে গেছে। হাতে ফোসকা পড়ে গেছে। চ এই দেখো ওখানে একটা জার্মান শেফার্ড আছে, অমিত দেখে আনন্দ পেয়ে গেছে। আর আমিও বাবিকে খুব মিস করি। ও বাবা, পুলিশের মানে ইয়ে পুলিশের ডগ না? K9 পড়ানো আছে ওকে। এই কি সুন্দর লাগলো, বাবিকে আমি খুব মিস করি জানিস তো। কালকে শোন কি হয়েছে, বাবিকে ওষুধ খাওয়াতে গেছে ভাই, এবার বলছে কে খাবে করে প্লেন বানিয়ে ওর মুখের মধ্যে দিতে গেছে, ঠাক করে ওকে কামড়ে দিয়েছে, ভাই ভাই গেছে। আজকে আমরা এসছি হচ্ছে টাটা মোটরসে। বেসিক্যালি সত্যম একটা গাড়ি কেনার কথা ভাবছি, অনেকদিন ধরে লুকিয়ে লুকিয়ে ও দেখছে, ও আর আমি যাই সকালবেলা স্কুটার করে দেখে আছে। তো আজকে আমরা এই পার্টিকুলার শোরুমটায় এসেছি। যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো কিনেও নেবে, মানে আজকে কিনবে না, যবেই কিনবে তোমরা দেখতেই পাবে। তো ভেতরে যাওয়া যাক। শোরুমে আসলে, গাড়ির শোরুমে আসলে শরীরটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, কিচ্ছু লাগে না। সকাল থেকে ইয়ে করছিল, খ্যান করছিল, ও বাবা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এখন হচ্ছে সব ব্যথা আমার চলে গেছে। এই নতুন গাড়ি ওখানে ডেলিভারি দিচ্ছে, সাধারণ গাড়ি। টাটার শোরুমে আসলে আমার ওই দিনটা মনে পড়ে যায় যখন আমরা আনতে গেছিলাম গাড়িটা। অমিতের মুখে দেখো অন্যরকম একটা হাসি এসে গেছে। আমার গাড়িটা কোথাও আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এখন সত্যম সব প্রসেস শুনছে যে কোনটা কি প্রাইস, কি না প্রাইস সেসব শুনছে। কিরে একটু টাকা ক্যামেরার দিকে, ভুলেই গেছিস বউকে। হ্যাঁ দেখো, রিয়াঙ্কা এসে জল খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে দিনটা মনে হচ্ছে? রিয়াঙ্কা এসে জল খেতে শুরু করে দিয়েছে। জল কি আছে আমাদের কোনো, আমি এখন শুধু গাড়ি দেখতে ব্যস্ত, বুঝিস তো, মাথা কিছু ঠিক নেই। কিছু বুঝতে না পারলে দেখো, না নিজে নিজে কথা বলে, ওটা হচ্ছে এখন হচ্ছে অমিতের সেটা, যেন গাড়ি দেখে মানে একদম মতি মুগ্ধ হয়, কি বলবো বুঝতে পারছে না। মন্ত্রমুগ্ধ, মতিমুগ্ধ না। আবার একটা জিনিস দেখ, কিছুদিন আগে মনে আছে হোলির দিন বলছিলাম যে আমার গাড়িটাকে মিস করছি, আর আজকেই সত্যি আসতো না, দেখ আমার এখন আমার গাড়িটার জন্য আরো টান, হ্যাঁ আরো মিস করছি আমি। করার নেই, তুই তো ঠিক করছিস আনবি না, মানে মোটামুটি ও ঠিক করছে যে না আনবে না। দেখা যাক কি করে। সাথে इसको बोल रहे हैं कार लाने को। দেখ রে। কেনা ঠেনা সব হয়ে গেছে, এখনো তার গাড়িতে বসে বসে দেখা, আবার দেখা, আরো দেখা, শেষ কোনোদিনই মনে হচ্ছে অমিতের হবে না। क्या है इसको अभी क्या है, हो गया था, हम लोगों ने कार खरीद लिया तो रिप्लेस কোনোদিনও না, कभी भी नहीं होगा वो। এখন ওখানে বসে আছে, দেখো দেখো। আজকে আই থিঙ্ক ওনাদের মধ্যে কারোর বার্থডে, 60th বার্থডে, তাই না? বলে কি রে, কারোর বার্থডে, মানে বার্থডেতে বার্থডে আছে 60 বার্থডেতে গাড়ি নিয়ে এসেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে স্টক এরিয়া যাচ্ছি, স্টক ইয়ার্ডে যাচ্ছি। কেন আমরা যে কালারটা চাই সেই কালারটা ওখানে আছে, এখানে নেই। তো ওখানে একবার দেখে নেবে সত্যি, আমি তারপর ফাইনাল করবে আজকে নিতে হবে কি হবে না। তো এখন ওখানে স্টক এরিয়া যাচ্ছি আর পাঞ্চে যাচ্ছি। পাঞ্চ টেস্ট ড্রাইভ যেটা গাড়িটা, সেটাতে আমরা যাচ্ছি। কপালে পাঞ্চি আছে আমার, পাঞ্চকে আমি এত মিস করছি, চারিদিক থেকে ঠাকুর আমার জন্য পাঞ্চি নিয়ে আসছে। দেখো সব জায়গা থেকে আমাদের উপরে হিন্ট আছে, আমরা আজকে পাঞ্চে করেই যাচ্ছি দেখতে গাড়ি, তাই না? আমি শুনি অবশ্যই, যাই হোক ওই একই হিন্টই আসছে। কে গাড়ি চালাচ্ছে দেখাচ্ছি, চালাচ্ছে সেটা তো দে। इतनी अच्छी गाड़ी है, कैसा लग रहा है सत्तम? सही लगता है, सब कुछ सही है। वाओ, You are my only wish under the Christmas tree. सत्तम बोलने की गाड़ी चली मजा ऐसे, तो फिर नेक्स्ट यही ले लो ना, पंची ले लो। ও বলছে অমিতের আছে, তাই জন্য ও নাকি নেবে না, ও অন্য গাড়ি নেবে। কোনটা নেবে এখানে এসে, মানে কয়েকটা তো জিনিসের মাথায় আইডিয়া আছে, বাট এখানে এসে সব কিছু দেখে নেবে। কি বলছিল অমিত, এখানে কি গাড়ি একবার অমিতের মুখের হাসিটা দেখো। এই সব জায়গায় আসলে অমিতের মুখে এত হাসি বেড়ে যায় কি করে বুঝি না। ऑटोमेटिक डबल है यार यहाँ पे आने से तुम लोग एनर्जी एकदम डबल हो जाता है। यही तो शौक है अपने। তাহলে কি আরেকটা কিনে দিবি নাকি আমাকে? 2 মাস 3 মাস হয়েছে মানে নতুন গাড়ি কিনেছি। গাড়ি যত নতুন ভালো থাকবে তত আরো মজা লাগে। এইটাও চালাচ্ছিস না, আবার নাকি আরেকটা গাড়ি লাগবে। দুটো গাড়ি একসাথে চালাবো, একটা তুই চালাবি, একটা আমি পাশাপাশি। হ্যাঁ পুরো আজকে দেখুন সত্য এখানে পাগল মতন দৌড়াচ্ছে, এত এক্সাইটেড থেকে আমাদের ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ভাবছি না আমি আগে যে গাড়ি দেখবো, যাই গিয়ে দেখি। আমরা আবার শোরুমে এখানে চলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক বিকেল হয়ে গেছে, এখন এই 6টা 6:30 বেজে গেছে, টাইম বেশি লেগে গেছে। তো আজকে হয়তো আমরা আর এফসি রোডে যাবো না, কারণ অন্ধকার হয়ে গেলে ওখানে গিয়ে মজা আসবে না। তো কোথায় যাই আমরা সেটা একটু পরে ডিসাইড করছি। এখন অমিত ভাবছে যে কোথায় যাওয়া যায়, ঠিক আছে? তার মধ্যে সত্যম বলছে কি চলো কেপি চলতে। क्या बोला केपी? तो আমি বলছি কি केपी क्या है सत्यम? কি केपी একটু বল তো সবাইকে। केपी इज द पब है, पब कैपिटल ऑफ पुणे। হ্যাঁ, তো वहां पे जाके मैं क्या करूं? নাচেগে পাগল ভাবছি, আমাকে এত কনফিডেন্টলি বলছে, এই জন্য ভালো হয়েছে। হ্যাঁ চলো কেপি চলতে। আমি বলছি ফিনিক্সে, যেখানে ফিনিক্স পাশে আছে, হ্যাঁ গিয়ে বাট ফিনিক্সে গিয়ে আমি ভাবলাম কটা জুতো ফুতো দেখবো, জুতো ফুতো কি আগেবার কিনতে পারিনি। আর দরকার নেই, অনেক জুতো দেখে নিয়েছিস, আর দরকার নেই। এসে গেছে আমাদের ক্যাব, ফাইনালি ডিসাইড করলাম যে আমরা ফিনিক্স মলেই যাবো, তো সেখানে যাচ্ছি এখন। And when the moment comes to hold each other close. এসে গেছি আমরা ফিনিক্স
মলে এসেই আমরা এখান থেকে ক্রস করছিলাম, দেখতেই পাচ্ছ কি আছে লেখা এখানে হবে। Yes. हाँ क्या बोला सत्ता? Guess करो हमें क्या चाहिए? বলছে ভেতরে গিয়ে নাকি জিজ্ঞেস করবে গেস করো আমি क्या चाहिए यार तुम लोग ना বলছে ওয়াশরুম চলতে যাবে। ফিনিক্সে কেন এসেছি নিজেরাও জানি না, ঠিক আছে কোথাও যাওয়ার ছিল না তাই জন্য ওরা ডিসাইড করলো যে ফিনিক্সেই আসা যাক। তো এখন সবাই ঘুরছে আর সবাইকে জিজ্ঞেস করছে গেস করো আমি क्या चाहिए, আমরা ঘুরে ঘুরে ওরা যখন বোর হয়ে যাবে তখন বাড়ি চলে যাবে। You are my only wish under the Christmas tree. All I want is that the year ends like it's. আমরা এখন জারাতে এসেছি অ্যান্ড তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করা আছে, জারা থেকে বেরিয়ে শেয়ার করে দিচ্ছি। তো বেসিক্যালি ফর ব্র্যান্ড শ্যুট আমার পুরো একটা সাদা আউটফিট দরকার, মানে অ্যাটলিস্ট টি শার্টটা তো সাদা দরকারই। তো এই টি শার্টটা পেয়েছি অ্যান্ড জারাতে আসলে না বেসিকগুলো খুব মানে মিনিমাম প্রাইসের মধ্যে পেয়ে যাওয়া যায়। 500 থেকে শুরু করে 600-700-এর মধ্যে খুব ভালো ভালো বেসিক টি শার্ট তোমরা পেয়ে যাবে, অনেক বছর লাস্ট হয়। আর একটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে হলো এই ব্লেজারটা, এটার সাথে এটা খুব পারফেক্টলি খুব সুন্দর যাবে। তো একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করে নিই আর সাথে হা করে যা দেখছে সেটা দেখে নিই, তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। Look back at where we were. Now I'm so glad we're here. It took us all this time. একে এই আউটফিটটা জাস্ট দেখাচ্ছি, ইজ সো প্রিটি, পুরো এরকম ব্লেজার সেট টাইপের আছে। আমার এরকম কোঅর্ডিনেট সেট প্রচণ্ড ভালো লাগে, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কাছে অলরেডি আছে, বাট এই নিয়ন পিঙ্কটা দেখে সত্যি খুব ভালো লাগলো। বাট এখন সেরকম কোনো মানে পার্টিকুলার ইভেন্ট বা অকেশন নেই তো নেবো না, বাট হ্যাঁ পিসটা সিরিয়াসলি খুব ভালো। যারা কিনা ইভেন্টসের লাইনে আছে বা এরকম টাইপের ইভেন্ট অ্যাটেন্ড করো তাদের জন্য আই থিঙ্ক ইটস আ গুড পিস, বাট নর্মাল লাইফে অতটা ওয়ারেবল না। থেকে আমার টপটা নেওয়া হয়ে গেছে, 590-র মধ্যে পেয়ে গেছেন, আরামসে এটা আমি 3 থেকে 4 বছর পরতে পারবো। তোমাদেরকে একটা জিনিস রিভিল করা ছিল, রিভিল না মানে বলার ছিল, সেটা হচ্ছিল এই উইকের এন্ডে আমি আর অমিত মুম্বাই যাচ্ছি। কিসের জন্য অ্যাকচুয়ালি করেন ইভেন্ট, বাদ বাকি সব ডিটেলস তোমরা থ্রু আউট দ্য উইক পেতে থাকবে। ভেরি এক্সাইটেড টু গো টু মুম্বাই, এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন 99% কনফার্ম, 1% এখনও স্টিল সব কিছু হওয়া বাকি আছে, তো সেটা হয়ে গেল তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন ওরা যাই করবে ওদের সাথে সাথে আমি ঘুরে বেড়াচ্ছি। আর ইউ এক্সাইটেড? For what? মুম্বাই Too much. সত্যম চলো কেন ভেরি ভেরি বলছে, ওটা বলেছে যে ওরা কি যেতে পারবে না। তো দেখা যাক যদি হয় তাহলে আমরা সবাই মিলে যাবো, না হলে হয়তো Bhai is waiting for us. হ্যাঁ ওরা নাকি সলমান খানের বাড়ির সামনে গিয়ে নাকি নাচ করবে, ফির আয়েগা সেরা ফির। शेरा भाई आपका भी फैन है हम। ক্যাফে আরবিয়াতে আসি আমি আর সত্যম আসলে, আর এখান থেকে আমরা শর্মা খাই। শর্মা এখানে খুব ভালো বানায়, তো এখান থেকে আমি ডেভিল চিকেনের যেটা সব থেকে বেশি স্পাইসি সেটাই নিই, খেতে ইচ্ছে করছে এটা অর্ডার করে দিই। এটা নিয়ে আমি এরিয়া খাবার খেয়ে নেবো, বাকিরা বাড়ি থেকে খাবো। এখানে জাস্ট নেক্সট খেতে এসেছি স্ন্যাক্স। আমার কিন্তু খুব ভালো লাগছে মুম্বাই যাবো সেটা ভেবে। কোথায় যাচ্ছে না বম্বে? হ্যাঁ মানে মুম্বাই যাচ্ছি সেটা ভেবে খুব ভালো লাগছে। কেন বলতো এইসব ট্রিপে তো আমি এমনিতে যেতাম না, বাট তোর এই কাজের সূত্রে একটা আমার যাওয়া হয়, এতে ঘুরে নিতে পারি, এটা একটা মজার ব্যাপার। হ্যাঁ আমারও ভালো লাগে যদি বম্বে হবে যখন ইভেন্টের জন্য ডাকে তখন অবভিয়াসলি ভালো তো লাগে। আর যদিও আমরা 1-2 দিনের জন্যই যাচ্ছি, যাবো ট্রিপটা মানে ইভেন্টটা হবে আবার চলেও আসবো, মানে একদিন হাতে এক্সট্রা নিয়ে যাবো, চেষ্টা করবো যাওয়ার, সোদের আমি আর অমিত এখানে ঘুরতেও পারি। দেখা যায় কী হয় কি না হয়, এখনও বললাম না 99% কনফার্ম, 1% এখনও সব প্ল্যানিং করা বাকি আছে, বাট এক্সাইটেড একটুখানি হয় না যে আমরা একটুখানি ব্রেকও পেয়ে যাবো। এসে গেছে আমার অর্ডার, এটা শর্মা, সামনে গ্যারেট কি দিয়েছে, এটা বিটরুট না ক্যারেট বুঝতে পারছি না আমি, গাজর আর ক্যারেটকে মিক্স করে গ্যারেট বলে দিচ্ছিলাম। এখন আমি আর রিয়াঙ্কা ফোনে গল্প করছে, আমি আর রিয়াঙ্কা মিলাম এটাকে হাফ করে খেয়ে নেবো। যদি মনে করো সত্যম কোথায়, সত্যম নিজে খাওয়ার অর্ডার দিয়েছে, ও চাইনিজ খাচ্ছে আজকে। অ্যাকচুয়ালি ক্যাফে আরবিয়া সত্যমই আমাকে ইনভেন্ট করে দিয়েছে যে এটা খুব ভালো, আমি খেয়ে থাকো। তারপর থেকে আমি খাচ্ছি, আজকে বলছে আমি একটু অন্য কিছু ট্রাই করবো, যেন চাইনিজ আনতে গেছে। তো ও যেহেতু চাইনিজ আনলো, আমি চাইনিজ দিলাম না, কারণ রিয়াঙ্কা আর আমি ওখান থেকে একটু করে খেয়ে নেবো, আর আমরা এখন আগে শর্মা খেয়ে নিই। নিজে খেয়ে নেবে। আরে একটু শেয়ার করবো, চল না। And when the moment comes to hold each other close, we're gonna see the sparks just like a shooting star. সত্যম এখন ওর খাওয়াটা নিয়ে আসে, তুই দেখ কীভাবে ব্যালেন্স করে করে আসছে, কষ্ট করে করে মনে হচ্ছে পড়ে যাবে এরকম ব্যাপার। क्या हुआ सत्यम इतना बैलेंस से क्यों ला रहे हो? এটা হচ্ছে সত্যমের আজকে হচ্ছে স্ন্যাক্স। আমাদের এখান থেকে হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, জাস্ট ক্যাব বুক করবেন চলে যাবেন। এখানে দেখছি, এখানে কি দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ফার্স্ট টাইম দেখলাম, আমি তো কোনোদিনও দেখিনি লাইফে। আমরা তো ছোটবেলা শুধু এই 10 টাকার কাঠি আইসক্রিম নিতাম, বাটি নিতাম, ওইটাই আমাদের ইয়ে। কি একজন এসে ডাকছিল, আমরা আমাকে ডাকছে তাই তাকিয়ে পড়েছি। আমাদের এখান থেকে হয়ে গেছে, বেরাচ্ছি। আই থিঙ্ক উপরেও বলেছিলাম, তারপর সাথে আমাদের 101টা বাজে ফটো তুলে দিয়েছে। সাথে ফটো যখন ধরে এরম ধরে এরম বুঝি না যে এরম ফটো কেন তুলছে, কেন এরম ফটো তুলে ও খুব বড় ফটোগ্রাফার। আমি বলছি কি এরম কেন ফটো তুলছো, বলছে কি তো हर एंगल से आएगा फिर आपको चूज करने में इजी होगा, বলে সব কটা ফটো বাজে তুলেছে। অনেক কষ্ট করে হয়তো একটা ফটো ভালো পেয়েছি। হোয়াট ইজ দ্য লজিক?
कितना एंगल लेने का, इधर उधर इधर उधर वो फोटो यार ऐसा अच्छा लगता है, एस्थेटिक्स लगता है। क्या। वो तो ट्रेडिशनल वे एक में, तो अमित का आँख बंद है, मुंह खुला हुआ है। तो वो अमित की गलती है, मेरी गलती थोड़ी ना। শুনছিস কি বলছে? বলছে নাকি তোর দোষ, ওর দোষ না। मुंह तो खुला रहता है। मैं फर्स्ट में कौन सी तरफ देखूं तो एक बार এরম হয় নিচে, এরম 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 করছে, কি করছে? एस्थेटिक बोलते हैं आप लोगों का नहीं जानता। চলো এই দেখো সত্যম কি বলছে, বলছে ও যদি গাড়ি কিনে নেয় তাহলে আমাদের ক্যাব ফ্যাবের ঝামেলা থাকবে না। সত্যম জলদি সে খরিদ লো ফির। সব পাগলামতি চলছে এখানে। যাই হোক আমাদের ক্যাব এসে গেছে, দূর থেকে দেখতে পাচ্ছি। ফালতু জোকের কোনো রকম, হ্যাঁ মেরে মুখে মার দেবো দরওয়াজা। বাও ইয়ে সহি কিয়া তুমনে। আসছিলাম ফট করে ধম করে মুখের সামনে খুলে দিয়েছে। যাই হোক আমরা বাড়ি যাচ্ছি। I want is that the year ends like it started, nothing else matters. সত্যম এখন নেমে যাচ্ছে। বাই বাই সত্যম, বাই। এসে গেছি আমরা ফ্ল্যাটে অ্যান্ড আজকে সত্যম গেছিলো গাড়ি দেখতে, তোমরা সবাই দেখলে। নেবে কি নেবে না সেটা তো পরের প্রশ্ন। তার থেকেও বড় কথা হচ্ছে দেখো এখানে সবাই আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি, তো বন্ধুরাই হচ্ছে হলো ফ্যামিলি, এরকমই টাইপের এখানে সত্যি একটু আমাদের একটু অন্যরকম ভাবে একটু রেসপেক্ট ডিপেন্ডেন্ট। হ্যাঁ আমাদের বাড়ি একটু ডিপেন্ডেন্ট, আর আমাদেরকে একটু বেশি ভালোবাসে। কিছু যখনই ও ভাববে করবে তখনই আরে চলে যা তুমি আমরা চলো। যাবো না, কিন্তু এসে আমাদের ডিরেক্টলি এরকম ফোর্সফুলি নিয়ে গেছে না, যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি জানতামই না যে দুপুরবেলা হট করে কলিং বেল বাজছে, দেখি বসে গেছে। যাক এখানে সবাই আমরা এরকম ফ্যামিলির মতনই থাকি, কারণ আমরা সবাই ফ্যামিলি থেকে দূরে থাকি। ফ্যামিলি বলে এখানে কিছু নেই, তো বন্ধুরাই সবাই আমরা ফ্যামিলির মতন থাকি, এটাই ভালো জিনিস। আমরা বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম। অমিতের শরীরটা অতটাও ভালো লাগছে না, কেন? কারণ ওর না ওই পিলোতে, মানে ওর না শুধু আমাদের দুজনের না পিলোতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মাথার পেছনে বিশাল ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। কালকে পারলে হয়তো পিলোটা চেঞ্জ করে নেবো। যাই হোক আজকে ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি, ওকে আর ডাকলাম না ব্লগ এন্ডে। তো ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিখিয়ে দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। এখান থেকে যাচ্ছে আর অমিতের দিকে তাকাচ্ছে। হ্যাঁ এবার হাসছে। আমি বলছি বাবা আমার বরটাকে এত হ্যান্ডসাম লাগছে, সবাই তাকাচ্ছে, কি হলো ব্যাপারটা? যেই যাচ্ছে এখান থেকে দেখছে ও মা, তারপর তাকিয়ে দেখছি দেখো আমি পায়ের মধ্যে সানগ্লাস জুড়ে। व्हाट इज दिस? ये क्या है सत्यम? सलमान खान भी ये नहीं करता है, सब पागल चागल शौक যায়। বাবা জায়গা ছিল না, এখানে ফিট হচ্ছে, পাটা এত সরু হয়ে গেছে, ফিট হলে নেই আগেই থাক।